ট্যাবলেট খেতে খেতে এমন অবস্থা হয়েছে ট্যাবলেট ছাড়া তার ভাতও ভালো লাগে না। সেদিনকার একজন বলল, সিএনজি চালক যেদিন টান না দেয় গাজায়, ওদিন নাকি প্যাসেঞ্জার পাওয়া যায় না, লোকজন পাওয়া যায় না। দেখি যখনই একটা টান দিই লোকজন এসে হাজির হয় আমার গাড়িতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রাত, যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের প্রতি আল্লাহর দয়া প্রকাশ পায়। এই রাত্রি আসলে অনেকে অনেক ধরনের ফেসবুক, ইউটিউব, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। তবে আমাদের স্পষ্ট কিছু কথা জানা প্রয়োজন, যেগুলো শোনার মাধ্যমে আমাদের পরকালীন জিন্দেগির জন্য কিছু নিয়ে যেতে পারি। রাত আসে, রাত চলে যায়, দিন আসে, দিনও চলে যায়। সময় কারোর জন্য বসে থাকবে না, থাকেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর শেষে আবার সেই শবে বরাতের রাত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে অত্যন্ত বেশি আমল করার চেষ্টা করতেন এবং বিশেষ করে শাবান মাসে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক হারে রোজা রাখতেন, নফল ইবাদত বন্দেগী করতেন। কারণ হুট করেই তো একদিনে একটা অভ্যাস গড়া যায় না, যায় নাকি? একটু সময় লাগে। আর সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাস আমাদেরকে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোম এবং বৃহস্পতিবার দুইটা দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ কি? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও সাহাবারা শোনো, সোমবার আমি এজন্য রোজা রাখি কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জীবনে সোমবার দিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৃহস্পতিবার যে আমি রোজা রাখি, এই রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল বৃহস্পতিবার দিন পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য এই দুটি দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং প্রতি মাসে 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজ বলা হয়, প্রতি মাসে 3টি রোজা রাখতেন। এই রোজাটা রাখা সুন্নাহ। কেউ যদি রসুলের অনুকরণ করতে চায় তাহলে প্রতি আরবি মাসের 13, 14, 15 3টা দিন রোজা রাখতে হয়। এবং সোম বৃহস্পতিবার আল্লাহ রসুল রোজা রেখেছেন, এটাও অনেকে রাখেন বা রাখতে চাইলে রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অভ্যাস করার জন্য শাবান মাসকে দিয়েছেন রমজানের আগে, যাতে প্রত্যেকটি বান্দা এই মাসে প্রস্তুতি নিয়ে পুরোপুরিভাবে রমজানটা সুস্থ অবস্থায় এবং অভ্যাস অবস্থায় যেন শেষ করতে পারে। নাহলে দেখবেন প্রথম আমাদের 8-10 দিন খুব কষ্ট হয়ে যায়। অনেকে মসজিদে এসে 2 হাত পা ছড়িয়ে দিয়ে একদম শুয়ে থাকে, জিজ্ঞেস করলে বলবে যে রোজায় ধরছে। রোজায় কি ধরে আসলে? কিন্তু ঘটনায় যে অভ্যাস আমাদের নেই, যার কারণে মনে হয়েছে যে আমাদেরকে রোজায় ধরেছে। আসলে রোজা না, আমাদেরকে কিসে ধরেছে? অভ্যাসে। আমাদের যে অভ্যাস ছিল না, এজন্য এই মাসটায় আমরা যত সম্ভব
চেষ্টা করব রোজা রাখার জন্য। রোজা এবং ইবাদত বন্দেগী যদি এই মাস থেকে কিছুটা প্রস্তুতি নিতে পারি, তাহলে রমজানের শুরু থেকে আমাদের জন্য তা পালন করা সহজ হবে কিনা বলেন? সহজ হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্যই রজব এবং শাবান মাসে যেমন দোয়া করতেন তেমন ইবাদতও করতেন। দোয়া অনেকে মনে করে এটা করলে করলাম, না করলে না। নামাজ যেমন আপনার ইবাদত সব আছে, দোয়া করলেও সব আছে না নাই? আছে। আর দুআউল মুখলিস, দোয়া একটা ইবাদত। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তো চাইতে বলেছেন। যে যত আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দেন এবং ভালোবাসেন। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে অন্তর থেকে। যে জিনিসগুলো আমরা যদি চাওয়ার মতোই চাওয়াটা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে ফিরান না। এজন্য আল্লাহ তাআলা বলেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। দুনিয়ার মানুষ অনেক সময় অপরাধ করতে করতে নিজের কাছেই সে বুঝতে পারে, মনে হয় যেন আমার আর কোনো ক্ষমা নাই। কারণ যে যে অন্যায় করে সে সেটা সম্পর্কে তো অবশ্যই অবগত। এই জন্য অনেকের ভিতরে ধারণা আসতে পারে যে অপরাধ করতে করতে তো শেষই হয়ে গেলাম, আর এখন মাপ চাইলেও কি মাপ করবে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। যে বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, যত অপরাধ করো। আমি তো শয়তান চ্যালেঞ্জ করেছে আমার সাথে, আর আমিও অদাবদ্ধ করেছি শয়তান। যত অন্যায় করো, অপরাধ করো, কখনো যদি কোনো সময় অনুশোচনা হয়, তাহলে আমি আল্লাহ তাআলা বান্দার 40, 50, 60 যত বছরই গুনাহ করুক না কেন, আমি তার অনুশোচনার কারণে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকো, এই অন্যায় অপরাধটা এত পরিমাণ হয়েছে, এখন নিজেই বুঝতে পারছো যে না, মনে হয় আমাকে আল্লাহ ক্ষমা করবেন না, তাদের জন্য আমি সুসংবাদ দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। পাহাড় পরিমাণ যদি অপরাধ করে থাকো, সাগরের সমুদ্রের পানি সমান যদি অপরাধ করে থাকো, এরপরে তোমার অনুশোচনা চলে আসলো, সে সারা জীবন যা করেছি সব অন্যায়, সারা জীবন যা করেছি সব ভুল, সারা জীবন যা করেছি সব অপরাধ, এই অপরাধ, এই অনুশোচনা যদি নিজের কাছে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহগুলোকে ক্ষমা করনে ওয়ালা। সুবহানাল্লাহ। ক্ষমা করে থাকি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি হলাম গফুর রহিম, দয়াশীল, দয়াবান, অতি দয়াশীল। তোমরা চাওয়ার মতো চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। সে একটি রজনী আমাদের সামনে, সবই বারাত, সব রাত্রি। বারাত মানে কর্তন করা, ভাগ্য কর্তন করা। কি কর্তন করে? নিজের গুনাহগুলোকে আল্লাহ তাআলা কেটে তাকে পুত পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন যে ভাগ্য রজনী, ভাগ্যে যা লেখা লৌহে মাহফুজে
আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওই যে মায়ের গর্ভে যখন আপনার 4 মাস হয়েছে তখন থেকে আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন। এখন কি তাহলে এই সমস্ত রাত্রিতে 1 বছরের জন্য এই রাত্রি থেকে আগামী রাত পর্যন্ত লাইলাতুন নিসফের রাত পর্যন্ত আসার আগ পর্যন্ত যা 1 বছরের জন্য আপনার আমার জন্য বাজে, যেই ফেরেশতা নিযুক্ত থাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে এই বান্দার জন্য তার বাজেট করা হলো, এই বাজেটে এই পুরো বছর তার চলবে। তো ওই নিযুক্ত ফেরেশতারা সেই বাজেট অনুযায়ী এক একজনের সাথে আল্লাহ তাআলা এক একজন বাজেট ফেরেশতা যারা বন্টন করে তাদেরকে নিযুক্ত করে, তারা সেই অনুযায়ী পুরো বছর আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিটা যদি আমরা আমল করতে পারি, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ চাইলে আমাদের সামনের বছর ভালো কিছু দিবেন না ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আর যদি সারা রাত আগেও যেমন কাটালাম আজকের রাতটাও সেভাবেই কাটালাম, তাহলে আল্লাহ তাআলা যা ফিক্স ছিল তাই না হয় দিল, কিন্তু আল্লাহর কাছ থেকে যে চাওয়া পাওয়া আছে, বান্দার একটা যে চাওয়া পাওয়া আছে, নিজের গুনাহ যে আছে সেগুলো মাফ করাতে হয়। দা বডি এক ধারে কি পুরা সংসার জীবন চলে যায়? প্রতি বছরে কমপক্ষে 1 বার 2 বার কি করতে হয়? ধারাতে হয়, কারণ না হলে ওটার কার্যক্ষমতা কমে যায়। বান্দার ভিতরে একটা কলব রয়েছে, এই কলব গুনাহ করতে 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 করে মরিচিকা হয়ে যায়। যতক্ষণ না বান্দা তওবা ইস্তিগফার মাফ না চায় ততক্ষণ পর্যন্ত ওভাবে থাকে। আর এটা যদি প্রতি বছর নবায়ন করা না হয়, আস্তে 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 তার সিলমর হয়ে যায়। যেমন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তখন তারা হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহি কিনে নেয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তখন মোহর মেরে দেওয়া হয়। এজন্য এই কলবটাকে নবায়ন করতে হবে। এই কলবকে পুত পবিত্র রাখার জন্য এই যে বিভিন্ন ধরনের আমাদের সুযোগ সুবিধা দিয়েছে আল্লাহ তাআলা, যেমন প্রতি বছর একটা রমজান দেন, একটি শবে কদর দান করেন, একটি লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে দান করেন। এরকম কিছু কিছু বিশেষ রাত আছে, দিন আছে, যেই রাত্রে দিনে যেই মাসে বান্দা যদি নিজের কলবটাকে নবায়ন করতে পারে, তাহলে আশা করা যায় এই কলব কখনো গান্দা হয়ে মরবে না। এই কলব পুত পবিত্র হয়ে আল্লাহ তাআলার কাছে কালিমা পড়তে পড়তে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি এটাকে নবায়ন করা না হয়, পড়তে 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 আপনার এক সময় লোহাও ক্ষয় হয়ে যায় কিনা, কলব আর থাকবে না, তখন এখানে শুধু জং আর মরিচিকাই থাকবে। আর ওই অবস্থায় আল্লাহর কাছে কালিমা নসিব হবে না, আল্লাহর কাছে নিজে পুত পবিত্র অবস্থায় যাওয়া যাবে না। এজন্য কলবটাকে পুত পবিত্র পরিচ্ছন্ন করার জন্য বিশেষ রাত, বিশেষ মাস, বিশেষ দিনে আমরা যদি আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করে চেয়ে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি যে সময়গুলো কলবে মরিচিকা হয়, অন্তরটা পচে যায়, গলে যায়, শুধু অন্যায়ের দিকেই চলে যায়, এটা কিছুটা হলেও বাকি মাসগুলো এই দিন রাত এবং মাসে ইবাদত করার কারণে বাকি দিন মাস বছরগুলো আপনার এবং আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এই রাত্রিতে বিশেষ একেবারে সবাই জাঁকজমক একজন আরেকজনকে ডেকে ডেকে এনে ইবাদত করানো না, এটা নয়। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও
করা যাবে না, অতিরঞ্জিত করা যাবে না, যে এই রাত্রিতে ইবাদত করতে আসলো না তাহলে মনে হয় ও অন্য কিছু হয়ে গেছে না, এ ধরনের কথাও বলা যাবে না। আপনি আসবেন, আপনার দেখা দেখি যদি আরেকজন আসে ভালো, আপনি ইবাদত বন্দেগী করেন, 10 জন মিলে ইবাদত করে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, 40 জনের মধ্যে তো একজন আল্লাহর ওলিও থাকে, তো এখানে যদি 10-40 দিয়ে হিসাব করলে যেমন 200-300 মানুষ যদি একত্রে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, কারো না কারো দোয়া তো হয়তো কারো না কারো মাধ্যমে এই দোয়া কবুল হতেও পারে, কি বলেন? এজন্য এটা নিয়ে অতিরঞ্জিত করাও যাবে না, আবার কিছু আছে যে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না, না এটাও আবার ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, মুশরিকান আও মুশাহিদান, আল্লাহ রাসূল বলেন সহিহ হাদিস, এই রাত্রিতে অর্থাৎ লাইলাতুন নিসফি শাবান, শবে বারাত, এই রাত্রিতে আল্লাহ তাআলা 2 শ্রেণী লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, বাকি সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে 1 নাম্বার মুশরিকান, যে শিরক করল আল্লাহর সাথে, মুশাহিদান, এবং যে বিদ্বেষ পোষণ করল, মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে না মানুষ, হিংসা কিন্তু একটা মারাত্মক, যা নিজের আমলকেই শুধু কর্তন করে না, নিজের জীবনকেও শেষ করে দেয়। হিংসা আসে কখন? নিজের চেহারাটা একটু সুন্দর হলে, নিজের শরীর অনেক শক্তি থাকলে, নিজের ক্ষমতা থাকলে, নিজের অর্থ থাকলে, নিজের বিল্ডিং থাকলে, ঘর বাড়ি ভালো থাকলে, তখন হিংসা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিংসা বিদ্বেষকারীদের জন্য এই রাত্রিতে ক্ষমা হবে না। এরপরে অন্য হাদিস আবার বলেছেন, যারা মদ পান করে, মদখোর, ইয়াবাখোর, জুয়াখোর, আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদেরকে মাফ করে না। ট্যাবলেট খেতে খেতে এমন অবস্থা হয়েছে, ট্যাবলেট ছাড়া তার ভাতও ভালো লাগে না। সেদিনকার একজন বলল, সিএনজি চালক যেদিন টান না দেয় গাজায়, ওদিন নাকি প্যাসেঞ্জার পাওয়া যায় না, লোকজন পাওয়া যায় না। দেখি যখনই একটা টান দিই, লোকজন এসে হাজির হয় আমার গাড়িতে। জানি না আসলে এটা উনি সত্য মিথ্যা কি বলছেন জানি না, বাকি এটা তো হওয়ার কথা না। এটা তখন হয় যখন মানুষ অপরাধ করতে 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 অপরাধ যে কি জিনিস সেটাই তার উপলব্ধি হয় না, এজন্য আল্লাহ তাআলা তাকে সেই পথে পরিচালিত করে যা সে চায়। এটা হতে পারে, এটা কিন্তু খুশির খবর না, হাসারও বিষয় না, এটা কিন্তু চিন্তার বিষয়। এটা চিন্তার বিষয়, আমার গাজায় টান না দিলে, মদ না খেলে আমার ইনকাম হয় না। তাহলে আপনি যেই মেধায় বলেছিলেন, যেই উদ্দেশ্যেই বলেছেন বা যেভাবেই বলেছেন, যদি সত্য হয়ে থাকে তাহলে জিনিসটা কিন্তু ভালো লক্ষণ নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় পবিত্র জীবন এবং হালাল রিজিকের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহর কাছে সব সময় হালালের রিজিকের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। আরবিতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আরবিও বোঝে, বাংলাও বোঝে, ফার্সি, হিন্দি সব ভাষাই বোঝে। যেই ভাষায় আপনি বলেন সব ভাষা বুঝতে পারেন কে? কারণ এই ভাষাগুলো দিছেন কে? যে দিছেন সে তো অবশ্যই বুঝবেন। এজন্য আপনি আরবি না পারেন, বলেন আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখো ততদিন আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, হারাম যেন আমার পেটে না যায়, হারাম যেন আমার পেটে না যায়। যে কোনো উপায়ে চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা, শুধু নামকে অস্তে চেষ্টা না, সর্বোচ্চ চেষ্টা, নিজের সর্বোচ্চ দিয়ে হালাল উপার্জন করা এবং হালাল রিজিক খাওয়া, পরিবারকে খাওয়ানো।
সারা জীবন খাওয়াবেন অন্যায় অপরাধ করে, বড় বড় মাছ খাওয়াবেন, বড় বড় ঘুষ খাওয়াবেন, বিশাল বিশাল জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, অথচ নিজে একবার চিন্তা করলেন না যে এই যে ইনকামগুলো আমি করি, আমার ইনকাম হালাল কিনা। আমি তো পরিবারকে সুখী করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, আমার স্ত্রীকে খুশি করার জন্য, আমার ছেলে আমার মেয়েকে খুশি করার জন্য আমি এই যে অন্যায় পথকে বেছে নিয়েছি, একটা বারও কি চিন্তায় আসছে যে এটা আমি ভুল করতেছি? কারণ পৃথিবীতে সন্তান সন্ততি আত্মীয় স্বজন হাসরের ময়দানে কারো কাজে আসবে না। আমার কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনে বলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন তোমার কোনো উপকারে আসবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, কোনো কাজে আসবে না। এজন্য হালাল রিজিক অন্বেষণ করা এটা বান্দার জন্য ফরজ। যে ব্যক্তি হালাল রিজিক খাবে, হালাল পোশাক পরবে, হালাল ভাবে চলবে, তার ইবাদতের যে স্বাদ আর ওই হারাম পেটে নিয়ে মসজিদে এসে সিজদা দিতে দিতে কপাল কালো করে দিল, ওই স্বাদ কখনো অনুভব করতে পারবে না। এজন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হালাল রিজিক কারো ভিতরে যেন কোনোভাবে হারাম না ঢোকে। হাদিস শরীফে আছে না, যার শরীর হারাম দ্বারা গঠিত সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কিন্তু এই শরীর, এই স্বাস্থ্য, এই পোশাক দিয়ে কি হবে যদি আপনার রিজিক, আপনার কামাই, আপনার উপার্জন, আপনার অর্থ যদি হারাম টাকার উপার্জন হয়? কি হবে? মরে তো যাবই, নাকি থাকবো? কেউ থাকবো না। হয়তো কেউ আগে পরে, এতটুকুই ব্যবধান। আসার সিরিয়াল আছে, হয়তো যাবে সিরিয়াল ভেঙে, এতটুকুই, এর বেশি কিছুই নয়। সর্বোচ্চ 100 বছর, এরপর তো সেই মরতেই হবে। মরণ যেহেতু আসে, এজন্য আসবেই যেহেতু, এজন্য মনে রাখবেন যে আমার কিন্তু কবরে আমার পরিবার যাবে না, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না। আসছে যেভাবে একা, যেতেও হবে একা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল রিজিকের ব্যাপারে অনেক তাকিদ দিয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেও দিয়েছেন, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ বান্দারা, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের পেটে যেন হারাম না ঢোকে, তোমরা পবিত্র রিজিক অন্বেষণ করো, খোঁজো, উপার্জন করো। কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা যা হালাল করেছে সেটা থেকে তোমরা ভক্ষণ করো, হারাম ধরতে যেও না। সুদের বিপরীতে আল্লাহ তাআলা ব্যবসা রাখছেন কিনা? যে কোনো হারামের ব্যাপারে আল্লাহ তাআলা তার এগেইনস্ট একটা হালাল রেখে দিয়েছেন, যাতে বান্দা বলতে না পারে আল্লাহ এই জিনিসটা তুমি করলা, এর বিপরীতে যে একটা হালাল উপার্জন করবে এটার তো সুযোগ আমাকে দিলে না। এই কারো প্রশ্নের সম্মুখীন যেন কেউ আল্লাহ তাআলাকে করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি অন্যায়ের কাজের পাশাপাশি ভালো কাজও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা তাখাব্বাতু শাইতানু মিনাল মাস। যখন মানুষ সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ করে, এগুলো ভক্ষণ করে, তখন তারা শয়তানের মতো হয়ে যায়, তখন আর মানুষ থাকে না তারা। এজন্য হালাল রিজিক দ্বারা আপনি নিজের শরীর গঠন করবেন এবং পোশাক পরবেন, ইবাদতে শান্তি পাবেন, মজা পাবেন, আখেরাতেও, কবরে, হাসরে, সব জায়গায় মজা পাবেন। সুবহানাল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ও আমার উম্মতরা,
যখন লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রিটা চলে আসে, তখন তোমরা রাত্রিবেলায় দাঁড়িয়ে যাও। ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে যাও, ইবাদত বন্দি করো, কোরআন তাসবিহ পড়ো। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় তোমরা রোজা পালন করো। আল্লাহ তাআলা চাইেন তো তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত্রি যেটা বলতেছিলাম, এই রাত্রিটা অনেকে হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকে। হালুয়া রুটির জন্য কিন্তু এই রাত্রি নয়। এই রাত্রি হলো নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের জীবনটাকে পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য, নিজের গুনাহ মাফ করে নেওয়ার একটা রাত। এই রাত্রি কখন থেকে শুরু হয়? মাগরিব থেকেই আল্লাহ তাআলা এই রাত্রে রহমত এবং ফজিলত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, এই রাত্রিতে আল্লাহ কিভাবে মানুষদেরকে আল্লাহ তাআলা রহম করে, মাফ করেন। বনু কালব একটি গোত্র ছিল যারা ছাগল লালন পালন করত, অনেক অনেক ছাগল ছিল। তো তার উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, বনু কালব গোত্রের ছাগলের যত পশম আছে সেই সমস্ত পশম পরিমাণ আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটা বিশেষ ফজিলতপূর্ণ রাত নয়? তাহলে আমাদের কি উচিত নয় সমস্ত কাজ থেকে ফারেক হয়ে একটা রাত্রির জন্য নিজে মসজিদে হোক, বাসা বাড়িতে হোক, যেখানে চান, নিচে নির্জনে চান বা মসজিদে এসে সবার দেখা দেখি করতে চান, যেখানে ভালো লাগে সেখানেই করেন, শুধু ইবাদতটা হলেই হলো, ঠিক কিনা? সারা রাত মসজিদে থাকতে হবে বিষয়টা এমন নয়। আপনি বাসা বাড়িতে সারা জীবন তো বাসা বাড়িতে তেমন নামাজ কালাম তেমন হয় না। পরিবার যারা আছে পরিবারকে নিয়ে পড়া শুরু করে দেন। ছেলে মেয়ে তাদের ছোট যারা তারা দেখবেন আমরা যখন নামাজ পড়ি বাসা বাড়িতে, ছোট ছেলে মেয়েরা আমাদের দেখা দেখি মুখ নাড়ায় না, হাত বাঁধে না, সেজদা যায় কি না? আসলে বুঝে এটা যে নামাজ, মুখ যে নাড়ায় কিছু বলে এমনি দেখে তাই নাড়তে আসে। কিন্তু এই যে দেখাটা, এই যে শিক্ষাটা, এটা আপনার আমার কাছ থেকেই সে কি করলো? শিক্ষা গ্রহণ করলো। আর এই শিক্ষাটা যদি ছোটবেলায় তার মাথার ভিতরে দেওয়া যায় যে আমাদের বড় হলেই নামাজ পড়তে হবে, তাহলে আশা করা যায় সন্তান নামাজি হবে না, রোজাদার হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানদের জন্য এবং স্ত্রী পরিবার জন্য দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি এমন ভাবে তাদেরকে গঠন করো যেন কুররাতা আয়ুন, দেখলেই চোখের শীতলতা চলে আসে। এই দোয়া পারেন? না পারলে বাংলায় পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেকে পারেন না, পড়বেন। না পারলে বাংলায় বলবেন। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি এই দোয়াটা পড়তে পারে এবং তার কাছ থেকে কবুল করাতে পারেন, তাহলে সে দুনিয়ার জীবনে সার্থক। কারণ ঘরের স্ত্রী এবং পরিবার, সন্তান সন্ততি এরা যদি ভালো হয়, তাহলে একজন বাবার জীবন সার্থক, কোনো টেনশন নাই। অল্প রিজিক হলেও তার জন্য জীবনটা সার্থক কিনা? আর যদি এমন হয় স্ত্রীও কথা শোনে না, ছেলে মেয়ে তো কথার ধারে কাছেও নাই, অনেক আছে। বাবা একটা বললে দুইটা আমার ঝাড়ি মারে, আছে না ছেলে মেয়ে? সমাজে আছে কিনা? এখানেও যারা আছেন এদের মধ্যেও আছে, অনেক আছে। একটা বলবেন দুইটা বলে বসাই রাখবেন। তুমি বুড়ো হয়ে গেছো, এখন কিছু বোঝো না, সব বুঝে ফেলছে মাত্র 20 বছরে, অথচ আপনি 60 বছরে কিছুই বুঝেন নাই। 20 বছরে সে সব শিখে ফেলছে। এই সন্তান সন্ততি এগুলো হালাল রিজিক যদি হয়, নিজের উপার্জন যদি ভালো হয়, তাহলে ছেলে মেয়েও ভালো হওয়ার সম্ভাবনা 90% থাকে।
2-4টা 10% খারাপ হবে সেটা ভিন্ন। নবীর সন্তানও কাফের হয়েছে কিনা, নবীর স্ত্রী কাফের ছিল কিনা, এটা 100-র মধ্যে 10% এদিক সেদিক হতে পারে, তবে 90% ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এই রাত্রিতে আমরা দাঁড়াবো কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করব? আমার নামাজ, আমার রোজা, আমার বন্দেগী, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব হবে আমার রব আল্লাহ রব্বুল আলামিনের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আসুন শপথ গ্রহণ করি এই রাত্রিতে, যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, বান্দার গুনাহগুলোকে মাফ করে থাকেন, এজন্য আসুন আগের থেকেই প্রিপারেশন নিব যে আজকে রাত্রে আমি যে করেই হোক আল্লাহর কাছে যেভাবেই হোক আমার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?